এইমাত্র জাস্ট আমি চান করে উঠলাম আর মা এখন জাস্ট জামা কাপড় মেলে ছাদ থেকে এলো, বাট দেখতে পাচ্ছ মা এখন এখানে পড়ে গেছে। কি হলো? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? মাথা ঘুরে গেছে, প্রচুর টেনশন। হ্যাঁ, প্রচুর টেনশন চলছে এমনি তো। তো মায়ের মাথাটা ঘুরে গেছে। হ্যাঁ, কিছু বললে? তো দেখতে থাকো ভিডিও না। হ্যাঁ না, তো বললাম কচুরি নিয়ে আসার কথা, তো আমি কচুরি আনতে বারণ করলাম, তার জন্য মানে এটা দিয়ে চালিয়ে দিয়ে আজকে আর কচুরি ফচুরি আনতে হবে না, চিকেন অল্প নিয়ে আসবি, তো ওটা দিয়ে ঝোল ভাত করে দেবো। ভালো লাগছে না মেজাজ, এমনিতেও শরীরটা খুবই খারাপ লাগছে, কোনো রকমে চলছে আর কি। একদিকে ঘরের টেনশন, একদিকে বাইরের টেনশন, এত টেনশন নেওয়া সম্ভব নয়, তার মতো নিজের লাইফের টেনশন তো আছেই, হাজার রকম প্রবলেম তো আছেই। তো আর কি বলবো, তো এইটা দিয়ে ওদের ব্রেকফাস্টটা মানে দিনটা শুরু হলো। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। তো গুড মর্নিং বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। সবাইকে জানিয়ে আমার ব্লগে স্বাগত। তো আজকে সানডে সানডে মানে ফান্ডে বুঝতেই পারছো, কিন্তু আমার ফান্ডে হচ্ছে না, কারণ আমি অনেক টেনশনের মধ্যে আছি এই মুহূর্তে। কারণ আমার আবার একটু আগে ফোন করেছিল বোন, তো বোনকে জিজ্ঞাসা করলাম যে আইসিইউতে আছে, ডাক্তার ডাকছে, ডাক্তারের কথা বলছে। তো এখনও বললাম, ডাক্তার ডেকে বলছে কিডনিতে একটু এফেক্ট হয়েছে, কিডনিতে ডায়ালিসিস করতে হবে। তো এরকম একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, মানে ইউরিনটা বন্ধ হয়ে গেছে। সেই জায়গা যদি আজকে ইউরিন না হয় তাহলে ডায়ালিসিস করতেই হবে সেই পেশেন্টকে। তো সব রকম চাপের মধ্যেই আছি, বুঝতেই পারছো তোমরা। আর এমনি যে রাতভর ঘুমায়নি, কারণ আমার বোনও ঘুমায়নি, আমাকে ফোন করে করে ও ফোন করছে, আমিও ফোন করছি, মাও সেই ব্যতিব্যাস হয়েছে, মায়েরও তো বয়স হয়েছে। তো সব চাপটা মোটামুটি আমার আর আমার বোনের মাথা দিয়ে আছে, তো ও ওইদিকে সামলাচ্ছে আর আমি এইদিকে। তো যাই হোক, যেটাই হোক, তোমাদেরকে বলে আর কি বলবো বলো, এইভাবেই দিনটাকে শুরু করছি। তো দেখো চোখগুলো টানছে, দেখছো, ঘুমের জন্য। সারা রাত ঘুমাচ্ছে না টেনশনের চোটে। কেন, সব থেকে বড়ো টেনশন দুটো ছোটো ছোটো বাচ্চা, সবচেয়ে বড়ো টেনশন ওইখানে, দুটো ছোটো ছোটো বাচ্চা আছে। তো যাই হোক, যেটাই হোক, আমি সকালবেলা উঠে চাটা খেয়ে নিয়েছি, কাজ করছিলাম, কাজ করতে করতে তোমার সঙ্গে আবার ফিরে এলাম। তো ওর ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছি। তো দেখো ব্রেকফাস্টে বানিয়েছি কি, তোমাকে দেখিয়ে দিই, এইভাবেই দেখাই। দেখো, একটা এতে পোচ বানিয়ে দিয়েছি, আর এদিকে স্যান্ডউইচের মতো বানিয়ে দিয়েছি। তো বুঝতেই পারছো, এটা হচ্ছে ওর ব্রেকফাস্ট, সকালের ব্রেকফাস্ট, মানে সানডের ব্রেকফাস্ট। তো বন্ধুরা, সকালে তোমার সঙ্গে আমি সেই কথা বললাম, তারপর আর কোনো কথা হয়নি, কারণ নিজের সত্যি চাপের মধ্যে আছে, তোমরা জানোই হয়তো। তো এমনিতেই নানা রকম টেনশান চলছে মাথাতে। আর কতই বা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো বলো, কারণ ভিডিওর মধ্যে শুধু যদি একই কথা বলে যায় যে আমার ফ্যামিলি অসুস্থ বা এই, সবার তো আর ভালো লাগবে না শুনতে। তো এই মুহূর্তে খুব ঘর মুছছি, আর ঘর মুছার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি ভিডিওটাও বানাচ্ছি। বহুত চাপের মধ্যে, মানে পেটে ওঠা সম্ভব হচ্ছে না, একদিকে রান্না করছি, একদিকে ঘর মুছছি। চলো যাই ছাদে, আজকে ভালো কড়া রোদ দিয়েছে ছাদে, জামা কাপড়গুলো মেলে দিই। এই জাস্ট ঘর তোর মুছে উঠলাম, সবটা দেখাতে পারি না কেন, অনেক লেন্দি বড় মানে অনেক বড় ভিডিওটা হয়ে যায়। সবার অলরেডি কাঁচা কাঁচা হয়ে গেছে, আমি প্রায় লাস্ট। দেখো সবারই মেলা আছে, এবার আমাকে এক হাতে করে মিলতে হবে। এটাই যে মেলবো, কারো জায়গায় নেই হচ্ছে, যেতে গেলে এতগুলো ছজনকার, মানে 6টা বাড়ির জামা কাপড়, তো লুটোপুটি খাচ্ছে ছাদের উপরে। ধরো আমারও অনেক জামা কাপড় আছে, এক হাতে করে কি আর মেলা যায়? শরীরটা দিচ্ছে না, প্রচণ্ড রোদ গো, মাথার উপরে পুরো লাগছে রোদটা। দাঁড়া, আমি এখন না ফোনটাকে
মানে ভিডিওটা অফ করে কাপড় জামাগুলো মেরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার মেলা হলো অল্প অল্প করে, এই যে এগুলো আমার। আচ্ছা, এদিকে কিছু জিনিস দেখো মেললাম, প্যান্টটা এইগুলো সব আমার, বাকিগুলো সব প্রচুর। আজকে তাদের সেরকম জায়গা নেই, সবাই মিলেছে কাপড় জামা। এবার চলো ঘরের দিকে যাই, মাথাটা পুরো আমার ঘোরাচ্ছে, পাচ্ছি না কেন রোদের মধ্যে কে জানে। সকাল থেকে আজকে আমার শরীরটা একদম ঠিক লাগছে না, টেনশনে আরও বেশি। অন্ধকার লাগছে, পুরো অন্ধকার লাগছে একদম। তো চলো নিচে নেমে তোমাদের সঙ্গে কথা বলি। তো মা আপাতত ছাদে গেছিলো, দেখতেই পেলে যে মাথা ঘোরাচ্ছে বলছে, আর সত্যিই মাথা ঘোরাচ্ছে, সেজন্য এক তরকারি ভাত আমি বললাম বেসিক্যালি করতে, কারণ আমি বেশি তরকারি খেতে চাই না। এখানে দেখতে পাচ্ছি এখানে আছে মাংসের ঝোল আর ভাত, আর তার সাথে চাটনি কালকের ছিল, ওটা রেখে দেওয়া আছে। সো এগুলো দিয়ে এখন আমরা খেয়ে নিই, তোমাদের সাথে আবার বিকালবেলা আসছি, একটু মাকে রেস্ট দিই আর আমি একটু রেস্ট নেব। তো চলো এবার আবার বিকালবেলা তোমাদের সাথে ফিরে আসছি। তো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা এখন দেখতেই পারলে, তোমাদেরকে আমি অনেকগুলো রিল আজকে পাঠিয়েছি। আজকে রবিবার, তো কয়েকটা রিল আগেই করলাম। কালকে যেমন একদম আমি ভিউজের মুখ দেখতে পাইনি কালকে। আমার কিন্তু বলছি আমার বাড়ির যে প্রবলেম হচ্ছে, আমি ঠিকঠাক টাইমে ভিডিও বানাতে পারছি না, রিলস করতে পারছি না, লাইভে আসতে পারছি না, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে সব কিছু। তো এখনও সেই পেশেন্টের এখনও এইখানটা করেছে, সেই চ্যানেল তৈরি করেছে বিপি কমে যাচ্ছে বলে। তো এখানে এই চ্যানেলের মারফতে প্রেশারটা বিপিটাকে বাড়ানোর চেষ্টা করছে। আর কাল থেকে তো পুরো ইউরিন বন্ধ হয়ে গেছিলো, সে এখন কোনো রকমের ইউরিনটা হয়েছে, তাও একটু রেহাই। মানে খুবই টেনশন সবাই রয়েছে। তো এই খবর আসছে আর এই যাচ্ছে, তার মধ্যে আমার রিল বলো, মানে ব্লগ বলো, অবস্থা শোচনীয়, টেনশনে মরছি। তো যাই হোক, যেটাই হোক, তোমাদেরকে বলি যে এতক্ষণ রিল বানাচ্ছিলাম, তারপরে ঘরে সন্ধে দেওয়া হলো, সন্ধে দিয়ে একটু ছেলেকে শুধু একটুখানি ও খেতে ইচ্ছা করছিলো, তো মনে হয় রোল নিয়ে এসছে, আর আমি একটু চা করলাম। তো এখন যাবো চা খেতে, চা খাবো। আর দেখি মনে কি নিয়ে এসছি রোল, হ্যাঁ দেখছো বলো ঘরে, মানে আমি কি বলবো আর। নে তুই এখানে বেড়ে নে, তুই বেড়ে নে, এগুলো ঠিক করছিস না। তো এখন খেতে ইচ্ছে হয়েছে, আমি আর কি বলবো বলো, বলার মতো কোনো ভাষা টাষা নাই আমার। তখন ওই দেখো আমার চাটা দিয়ে, আমার চা আমি ওষুধ খাবো, আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে, যন্ত্রণা করছে। তো ও দেখো রোল নিয়ে চলে এসছে এখানে, দাদা তোমার দেখে যে ও খেতে বসে গেছে অলরেডি, ঠিক আছে, খাচ্ছে দেখো। আর প্রচণ্ড গরম, খালি গায়ে না থাকলে হবে না। তো আমি এখন চা নিয়েছি, আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে। ওই ওষুধটা নিয়ে এসছিস 650, কি পেয়েছিস বোধ হয়। এরকম করিস না, আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, আমার মাইগ্রেনে ব্যথা করছে, মাথায় পেন হচ্ছে খুব, আমার সকাল থেকে পেন হচ্ছে। খানিকক্ষণ তো শুয়েছিলাম, এসে জামা কাপড় মেলে মাথাটা এমন ঘোরালো, এসে আমি শুয়ে পড়লাম, পাচ্ছিলাম না। তো অনেক পরে মানে খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিই, তবে গিয়ে আমি স্নান করেছি আজকে। তো স্নান করতে 5:30 ইচ্ছে করেই করেছি, কিন্তু আমি পারছিলাম না, একটু শুয়েছিলাম, ঘুম আসেনি যন্ত্রণাতে, কিন্তু শুয়েছিলাম, পারছিলাম না বলে। তো সকালে রান্নাগুলো আর খাওয়া হলো না, রাত্রেবেলা রিমাদের বাড়ি থেকে বিরিয়ানি এসেছিলো বলে ওটা দিয়ে রাত্রেবেলা ডিনারটা সারা হলো। এভাবে রবিবারটা কমপ্লিট হয়ে গেল। তো 5:30 জল ফল সব ভরে টোরে নিয়ে স্নান করে ছাদে গেলাম, ছাদ থেকে এসে রিল বানালাম, রিল বানিয়ে তোমাদের এখন গুড ইভিনিং বলছি। তো এখন মোটামুটি অনেকটা রাতই হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার কালকে নতুন সকাল নিয়ে তোমার সঙ্গে হাজির হবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে ভালো, নিজেরাও ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি।